চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি একদম স্ট্রিট স্টাইলে চিকেন চাউমিনের রেসিপি নিয়ে। খেতে হবে একদম অসাধারণ এবং এটা বানিয়েও নেওয়া যাবে খুব সহজ পদ্ধতিতে। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি গাজর, নিয়েছি বিনস, এদিকে নিয়েছি ফুলকপি, এদিকে রয়েছে ক্যাপসিকাম, রয়েছে পেঁয়াজ আর রয়েছে একটু কাঁচা লঙ্কা। এই সবজিগুলোই মোটামুটি লাগছে, তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতেই পারো এতে। আর এদিকে দেখো আমি নিয়েছি চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা ডিম দিয়ে দেবো। আর তার আগে আমি একটু কর্নফ্লাওয়ার, একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার আর লেবুর রস এখানে কিন্তু তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো। এরপর ডিমটাকে দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে আমি মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে, যাতে ডিমটা খুব ভালোভাবে চিকেনটার সাথে একদম মিশে যায়। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটা আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কড়াই দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর চিকেনটা কিন্তু অবশ্যই বোনলেস নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো তেলটা গরম হলে এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো ভাজতে। আজকে ভেজেই আমি এই চিকেন চাউমিনের রেসিপিটা করে দেখাবো। তো সব চিকেনটাকে একবারে দেবো না, আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি প্রথমে। এরপর এটাকে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। খুব বেশি লাল লাল করে ভাজলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা লাল লাল হবে তখনই আমি কিন্তু এটাকে তুলে নেব। তো এই যে দেখো এটাকে ভেজে নিচ্ছে, এটা ভাজবো কিন্তু আমি একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে, তার ফলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হবে। এটা এদিকে ভাজা হোক, চলো ওদিকে চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিই। তার জন্য একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা একদম ফুটে গেছে। জলটা ফুটে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো লবণ। এরপর আমি এখানে চাউমিনটা দিয়ে দেবো। যতটা চাউমিন আমি তৈরি করব সেই চাউমিনটা দিয়ে দেবো। এখানে সাদা তেল দেওয়ার ফলে কিন্তু এই চাউমিনটা একদম ঝরঝরে হবে, একদম স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে হবে। তো পুরো চাউমিনটা এখানে দিয়ে নিলাম। এরপর এটাকে আমরা সেদ্ধ করে নেব। চাউমিনের তো বিভিন্ন ধরন হয়, যে চাউমিন যেরকম সময় লাগবে সেদ্ধ করতে 90% আমি এটাকে সেদ্ধ করে নেব। এরপর এখানে দেখো চিকেনগুলোও ভাজা হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। সব চিকেনটাকে এরপর ভেজে নিয়েছি ভালো করে। আর এরপর আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেবো আরও কিছুটা সাদা তেল। আর তেলে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। এরপর তেলটা গরম হতে হবে। তেলটা গরম হলে আমরা যে সবজিগুলো দেখিয়েছিলাম সেগুলো আমাদের ভেজে নিতে হবে। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। সব পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে। এরপর পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 বার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে। তো পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে যে ফুলকপিটা রেখেছিলাম কেটে সেটা দিয়ে দিলাম। ফুলকপির টুকরোগুলোও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফুলকপিটাকে দিয়ে এটাকেও আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব খুব ভালোভাবে। এরপর আমি এখানে যে গাজরটা দিয়ে কেটে রেখেছিলাম গাজরটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা একদম সরু সরু করে কেটে রেখেছি, যার ফলে সেদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর একে একে বিনসটাও দিয়ে দিলাম। বিনসটাও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। এবার এই উপকরণগুলোকে ভেজে নেব প্রথমে। এখন কিন্তু আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিইনি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দেবো। আর এখানে কিন্তু এখনও কোনো নুন ব্যবহার করিনি আমি। এই যে দেখো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। নুনটা কিন্তু এখন দিলে আমাদের পেঁয়াজ থেকে জলটা কেটে গিয়ে সেটা সেদ্ধ হবে না ভালো, তাই যখন এগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় আমি নুনটা দেবো এখানে। তো এই যে দেখো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এখানে নুনটা দিয়ে নিলাম 1 চামচ মতো। এরপর আরও 2 থেকে 3 বার আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, তার ফলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। অল্প একটু আদা গ্রেট করে দিয়ে নিলাম। এরপর আদাটা গ্রেট করার পর আরও একবার আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। তো এরপর সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর আমি সবজিগুলোকে এরপর তুলে নেব। ওদিকে কিন্তু আমাদের চাউমিনটাই দেখো সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর এরপর কড়াইয়ে একটু সাদা তেল যে বেঁচেছিল সেই তেলটাতেই আমি এখানে চাউমিনটা দিয়ে দিলাম। এরপর চাউমিনটাকে তেলটার সঙ্গে একটু মিশিয়ে নেব ভালো করে। একটু চাউমিনটাকে হালকা করে ভেজে নিতে হবে।
কিছুক্ষণের জন্য এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তেলটার সাথে। আর এরপর ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেলে একটু আমি এখানে যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরপর সবজিটার সাথে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। যেহেতু আমি এখানে পরিমাণটা অনেকটা করেছি তাই এটা একটু অসুবিধা হচ্ছে, অল্প পরিমাণে করলে সেটার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। খুব ভালোভাবে সবজিগুলোর সাথে এরপর মিশিয়ে নিতে হবে এইভাবেই। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। আর সয়া সস না থাকলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। আর 1 চামচ মতো সয়া সস দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটোম সস। এই টমেটোম সস অনেকে খাওয়ার সময় দেয়, তো এখানে কড়াইয়ে কিন্তু আমি দিয়ে নিয়েছি, তারপর এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো এরপর এটাকে আমি আর কিছু মশলা, দুটো মশলা আমি অ্যাড করব। তো সেখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ মতো, আর দিয়ে দিলাম 1 পাতা ম্যাগি মশলা। তো এই দুটো মশলাই আমি এখানে দিলাম। এরপর খুব ভালো করে আমি মশলাটা আর এই সস দুটোর সাথে চাউমিনটাকে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে নিলাম। তো এই চিকেনটা দিয়ে নিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু মিশিয়ে নেব চিকেনটার সাথে চাউমিনটাকে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি একদম স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও।